আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। প্রতিবারের মতো আপনাকে আজকেও ডিস্টার্ব করতে চলে আসছি। আচ্ছা, ভাই আপনি বলেন। তো রাগ করেন নাই? না, রাগের কিছু নাই। ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে। যেহেতু সামনে নির্বাচন। আমি যে সাধারণ আ মানুষ, রাগের কিছু নাই আমার। সামনে নির্বাচন আচ্ছা, আসতেছে। আচ্ছা, হ্যাঁ, আমরা এই মূল উপলক্ষেই মূল কথায় যাই। জি, সামনে নির্বাচন। জি। বেশ কয়েকটি দল অংশগ্রহণ করছে। বিএনপি, জামাতের সাথে রয়েছে আরও ১১ টি দল। প্রত্যেকেই নির্বাচনের পূর্বে বিভিন্ন ধরনের ইশতেহার ঘোষণা করতেছে। তো বিএনপির প্রধান ইশতেহারের মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ড সম্পর্কে আপনি কি বলতে চান ভাই? এটা কি সম্ভব বা এটা করলে ভালো হবে কিনা? শুরুতেই আমি একটা কথা বলি, বিএনপি আর আওয়ামী লীগ বা কোনো দলীয় নাই। আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ প্রদান করবেন জনসাধারণের। হুম, হুম, জনসাধারণকে। রাষ্ট্রের কোষাগার কিন্তু আপনার ব্যক্তিগত সম্পদ না। হুম, হুম। রাষ্ট্রীয় কোষাগারে একটা টাকা খরচ করতে হইলে আপনার সারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ হতে হবে। এটা তো সেটার জবাব রাষ্ট্রের দিতে হবে। জনগণকে দিবে ফ্যামিলি কার্ড। রাষ্ট্রের জনগণকে দিবে, কোত্থেকে এনে দিবে? এই যে রাষ্ট্রের কোষাগার থেকে দিবে। রাষ্ট্রীয় কোষাগার থেকে। রাষ্ট্রীয় কোষাগার আসে কোত্থেকে? জনগণের ট্যাক্সের টাকা থেকে। জনগণের ট্যাক্সের টাকায়। জনগণের ট্যাক্সের টাকায় আপনি 50 জনের দিয়ে আর বাকি 500 জনের টাকা মাইরে দেবেন। তাহলে আপনি কি চান? আপনি কি ফ্যামিলি কার্ড চান না? কেন ফ্যামিলি কার্ড চাবো? তাহলে আপনি কি চান? আমি ফ্যামিলি কার্ড চাবো কেন? আমি কি পঙ্গু? আমি কি আহ, চলতে পারি না? এটা তো সবাইকে না। আমার হাত ফ্যামিলি কার্ডটা মূলত পাবে আমার হাত পা আছে। অসহায় যে পরিবার, হ্যাঁ, তাদেরকে দেওয়া হবে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড। বাংলাদেশে অসহায় কোনো পরিবার নেই। তাহলে বাংলাদেশে কোনো অসহায় পরিবার নাই। যার হাত পা আছে সে কোনোদিন গরিব হতে পারে না। তাহলে তাদের কি প্রয়োজন? তাদের কর্মের প্রয়োজন। কর্মসংস্কার। হ্যাঁ, অবশ্যই। আপনি নারী পুরুষ উভয়কেই কর্মের ব্যবস্থা করে দেন, তারা আপনার কাছে হাত পাততে আসবে না। ভিক্ষার টাকা কেউ চায় না। মানুষ সম্মান সম্মানের সহিত সম্মান নিয়ে বাঁচার জন্য আজীবন মৃত্যু পর্যন্ত লড়াই করে, কিন্তু ভিক্ষার টাকা কেউ নিয়ে অসম্মানের বাঁচা কেউ বাঁচতে চায় না। আচ্ছা, তাহলে আমরা আপনার কথায় বুঝতে পারছি যে আপনি এবং সাধারণ মানুষের যে মনের কথা, ফ্যামিলি কার্ড চান না, অবশ্যই কর্মসংস্থার ব্যবস্থা চাচ্ছেন। 100%। হ্যাঁ, তো আমরা অন্যভাবে দেখতে পারি জামায়াতে ইসলামের যে জোট, তারা কিন্তু বলেছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড যেগুলো আছে এগুলো তারা ধরবে না, তারা কর্মসংস্থান করবে। একটা মানুষও যাতে কর্মহীন না থাকে তাদের এই ইশতেহার বাস্তবায়ন করবে। আমি জামাতের আমিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সে মানুষের জন্য এরকম চিন্তা ভাবনা রাখে। ধন্যবাদ ভাই। আজকের জন্য বিদায় নিতে হচ্ছে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।